বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, ফজর নামাজের পর এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের দ্বারাই আপনাকে হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা এবং এত টাকার মালিক আমি কেমন করে হলাম। বন্ধুরা, আপনারা যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন, সেই ঋণের টাকা এক মুহূর্তের মধ্যে পরিশোধ করতে পারবেন। আমলটি অনেক কার্যকারী একটি আমল, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি যেই করবেন সেই ফল পাবেন। বন্ধুরা, ইতিমধ্যেই এই আমলটি অনেকেই করেছে, তারা সকলেই ফল পেয়েছে। তাই বলছি, আপনিও একটু কষ্ট করে যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, আমলটি করতে হলে শুধুমাত্র সূরা কাউসার জানতে হবে। সূরা কাউসার কোরআনে কারিমের সব থেকে ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরাটির ফজিলত অনেক বেশি। বন্ধুরা, আর আমি যে নিয়ম কানুন বলবো, ঠিক ওই নিয়মে এই ছোট্ট আমলটি করতে হবে। কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে, আর যে ব্যক্তি নিয়ম কানুন মেনে ওই কাজটি করবে, সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবে। আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না, সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। বন্ধুরা, তাই বলছি, অবশ্যই নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করলে আপনি অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন, অর্থাৎ ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন। আমলটি একদম সহজ একটি আমল এবং এই আমলটি করতে বেশি হলে 1 থেকে 5 মিনিট টাইম লাগবে। 5 মিনিট একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে আপনি যদি এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন, সেই ঋণের টাকা পরিশোধ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন। বন্ধুরা, তাই বলছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি আপনারা সকলেই করুন। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই সূরা কাউসার। সূরা কাউসার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। বন্ধুরা, এই আমলটি আপনারা যে কোনো একটি স্থানে করতে পারবেন, মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে ওই স্থানটি পাক পবিত্র হতে হবে। ওই স্থানটি যদি পাক পবিত্র হয়, তাহলে আপনি অবশ্যই অবশ্যই এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে কেবলমুখী হয়ে এই আমলটি করবেন। সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। বন্ধুরা, তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 11 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 11 বার পাঠ করলেই হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন, ওই দরুদ শরীফ পারেন, তাহলে সর্বোত্তম হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম। আর না পারলে কোনো সমস্যা নাই, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর সূরা কাউসার মাত্র 19 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি 11 বার পাঠ করবেন। বন্ধুরা, তারপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটি মাত্র 21 বার পাঠ করবেন। বন্ধুরা, তাই আপনাদের আমল করা শেষ। আমলটি এইটুকুই। এই ছোট্ট একটি আমল করে যদি আপনি আল্লাহর কাছে আপনার অভাব অনটনের কথা বলতে পারেন, আপনার দুঃখ কষ্টের কথা বলতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। বন্ধুরা, আরেকটি কথা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন, নবীর তরিকা মতো চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আর এইগুলো মেনে যদি আপনি এই আমলটি করতে পারেন, তাহলে আপনার দোয়া 100-র মধ্যে 100 কবুল হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দির দোয়া সব থেকে বেশি বেশি কবুল করে থাকেন। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।